মেঘে ঢাকা আকাশ, চারিদিকে সবুজে মোড়া উঁচু উঁচু পাহাড়। এ এক অন্যরকম দৃশ্য। রাতের সাজেক আরো মোহনীয়, আরো চমৎকার। এত যে নিতুল বন্ধু জানা ছিল না, এত যে নিতুল বন্ধু জানা ছিল না। কমলা কোন পাহাড়ের? শাপনা। কেমন, টক না মিষ্টি? সাজেকের হেলিপ্যাড থেকে আপনি সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য দেখতে পাবেন। পার্বত্য রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক। রাঙ্গামাটির সবচেয়ে উত্তরে মিজোরাম সীমান্তে এর অবস্থান। ভূপৃষ্ঠ থেকে সাজেকের উচ্চতা প্রায় 1800 ফুট। উত্তরে ভারতের ত্রিপুরা, পূর্বে ভারতের মিজোরাম, দক্ষিণে খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙ্গামাটির লংগদু সাজেককে ঘিরে রয়েছে। এখানে বসবাস করে পাংখুয়া, ত্রিপুরা এবং লুসাই সহ আরও অনেক আদিবাসী। এখান থেকে মিজোরামের পাহাড় এবং রাঙ্গামাটির অনেক অংশ দেখা যায় বলে এটিকে রাঙ্গামাটির ছাদ বলা হয়। সাজেকে বিজিবি ক্যাম্প থাকায় পর্যটকরা এখানে সম্পূর্ণ নিরাপদ। শুভ্র মেঘের ভেলা, দিগন্ত জুড়ে সবুজের চাদরে মোড়ানো পাহাড় এবং অরণ্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলা কিংবা সবুজের মায়ায় হারিয়ে যেতে এখানে নেই মানা। বন্ধুরা, মেঘ এখানে এতই কাছাকাছি যেন আমাদের রুমে এসে আমাদের সঙ্গ দিতে চাইছে। এ দৃশ্য অত্যন্ত চমৎকার, অপরূপ, মোহনীয়। মেঘ বলেছে যাব যাব, আমি বলেছি আরও থাকো। মেঘের ভেলায় ভেসে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে পারেন আপনিও। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় অবলীলায় নিজেকে বিলিয়ে দিতে পারেন প্রকৃতির কোলে। সকালের মিষ্টি রোদে সূর্যিমামা আর মেঘের দুশ্মনীতে স্নিগ্ধ পাহাড়ি আবহ। মেঘে ঢাকা আকাশ, চারিদিকে সবুজে মোড়া উঁচু উঁচু পাহাড়। এ এক অন্যরকম দৃশ্য। শিহরণ জাগানো এ দৃশ্য দেখে আপনি প্রকৃতিতে হারিয়ে যেতে বাধ্য। নীল আকাশের বিশাল ক্যানভাসে মেঘের তুলির আঁচড়ে আঁকা এ যেন একটি চিত্রপট। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি, প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার এ এক অপরূপ মুহূর্ত। সাজেকে প্রবেশের পর প্রথম যে গ্রামটি দেখতে পাবেন তার নাম লুসাই গ্রাম। এখানের আদিবাসীদের সাজসজ্জা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবেই। এই সুন্দর সাজসজ্জা দেখে আদিবাসীদের রুচি ও আভিজাত্যের পরিচয় পাওয়া যায়। লুসাই গ্রামে এসে আদিবাসীদের রঙিন পোশাক এবং সংস্কৃতির নানা উপকরণ আপনিও ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আদিবাসীদের পোশাকে আমি নিজেকে আবিষ্কার করলাম এক ভিন্ন রূপে। আদিবাসীদের এই সরঞ্জাম দেখে মনে হচ্ছে জীবনের বাকিটা সময় এখানেই কাটিয়ে দিই। থাকবো কোনো এক জুম ঘরে, পাহাড়ে ফসল ফলাবো এবং বনে শিকার করব। জীবন কেটে যাবে আনন্দে, স্বাধীনতায়। রুইলুই পাড়া থেকে দেখা যায় মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়। এখানকার আদিবাসীদের জীবনধারা আমাকে পরম আনন্দ দিয়েছে। এছাড়াও সাজেকে উপভোগ করা যায় সকাল, বিকাল, সন্ধ্যা এবং রাতের এক ভিন্ন ভিন্ন সৌন্দর্য। রাতের বেলায় সাজেক জেগে ওঠে, বিদ্যুতের আলোয় আলোকিত হয় রুলুইপাড়া, খানিকটা নেপালের পোখারার মতো। রাতের সাজেক আরও মোহনীয়, আরও চমৎকার। মোহনীয় রাতে উদ্যমী তরুণদের গানের সুর মায়া সৃষ্টি করে পাহাড়ে।
জ্যোৎস্না রাতে চাঁদ সামনে বা পেছনে রেখে সেলফি বা ছবি তুলতে মিস করে না কেউ। লুসাই আর সাজেকের বিভিন্ন পাহাড়ের ভাজে ভাজে মিটিমিটি করে আলো, কি অপরূপ! রুইলুই পাড়াকে মনে হয় স্বচ্ছ আয়নার উপর আলোর খেলা। হেলিপ্যাড থেকে এ নান্দনিক দৃশ্য দেখে অভিভূত হতে হয়। সাজেকে এসে ব্যাম্বু বিরিয়ানি না খেলেই নয়। এখানকার ব্যাম্বু বিরিয়ানি অতুলনীয়, স্বাদে গন্ধে অপূর্ব। আর বিরিয়ানিটি যদি পাহাড়ি মুরগি দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এছাড়াও সাজেকে রয়েছে বাহারি রেস্টুরেন্ট। এখানে 100 টাকা থেকে 250 টাকার মধ্যে সাধারণ মানের খাবার পাবেন, যেমন ভাত, ভর্তা, সবজি ও মুরগি ইত্যাদি। আর রাতে এসবের সাথে থাকে বারবিকিউ। রাতের খাবারের পর একটি বাঁশের চা আপনাকে এনে দেবে নির্মল প্রশান্তি। তবে সাজেকে আসলে অবশ্যই জাম্বুরা, পেঁপে, কলা, পেয়ারা, আনারস ইত্যাদি পাহাড়ি ফল খেয়ে যাবেন। এসব ফল সাধারণত ফ্রেশ হয়ে থাকে। কমলা কোন পাহাড়ের? সাপনা। কেমন, টক না মিষ্টি? এটা কি আপনি? এটা আমার বউ। সুন্দর তো। সাজেক ভ্যালি এমনই একটি জায়গা যেখানে প্রকৃতির 3টি ভিন্ন রূপ উপভোগ করা যায়। কখনো বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড গরম, আবার কখনো বা মেঘে ঢাকা পরিবেশ। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারবেন। তবে ভ্যালির অপরূপ সৌন্দর্য অর্থাৎ মেঘে ঢাকা পাহাড় দেখতে হলে আপনাকে যেতে হবে বর্ষা ও শরৎকালে। তার মানে জুন থেকে অক্টোবর মাস হল সাজেক ভ্রমণের উত্তম সময়। সাজেকের হেলিপ্যাড থেকে আপনি সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য দেখতে পাবেন। সাজেকে পাড়া রয়েছে 2টি, কংলাক এবং রুইলুই। কংলাক সাজেকের সর্বোচ্চ চূড়া, আর এই জন্য কংলাক পাহাড়কে সাজেকের মূল কেন্দ্র বলা হয়। এ পাহাড় থেকে আপনি পাবেন সাজেকের সর্বোচ্চ ভিউ। কংলাকে যেতে হলে সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে যেতে হবে। কংলাক পাহাড়ে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের আদিবাসীদের জীবনযাপন আর বড় বড় পাহাড় আপনার মন জয় করে নিবে। এছাড়াও সাজেকে আছে স্টোন গার্ডেন। সময় থাকলে 2 ঘন্টা পথ ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখতে পারবেন। ফেরার পথে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন দীঘিনালা বনবিহার, ঝুলন্ত ব্রিজ এবং হাজাছাড়া ঝর্ণা। আমরা এক রাত থেকেছি কিন্নর কটেজে এবং আরেক রাত জুমঘর ইকো রিসোর্টে। এছাড়াও মেঘপুঞ্জি, মেঘমাচাং, অদ্রিকা, রুন্ময় রিসোর্ট সহ অন্যান্য রিসোর্ট ও কটেজে আপনি থাকতে পারবেন। কাপলদের জন্য এক রাতের ভাড়া পড়বে 3500 থেকে 5000 টাকা। তবে চাইলে 500 থেকে 1000 টাকায়ও রুম পাওয়া যায়। সবচেয়ে কম খরচে থাকতে চাইলে আদিবাসীদের ঘরেও থাকতে পারবেন, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 150 থেকে 300 টাকা। তবে ওখানে শুধুমাত্র বন্ধুবান্ধব মিলে একসাথে থাকা যাবে। ফ্যামিলি বা কাপল থাকার জন্য উপযুক্ত নয়। ছুটির দিনগুলোতে যেতে চাইলে অগ্রিম টিকিট কেটে রাখুন এবং রিসোর্ট বুকিং দিয়ে রাখুন, তা না হলে রিসোর্ট পাওয়া দুষ্কর হয়ে পড়বে। আপনার প্রাইভেট কার বা মোটর বাইক নিয়ে সাজেকে যেতে পারবেন। তবে মনে রাখবেন, খাগড়াছড়ির পরে আর কোনো ফিলিং স্টেশন নেই। ঢাকা থেকে যেতে হলে আরামবাগ থেকে আপনি ঈগল, শ্যামলী, হানিফ, সৌদিয়া ছাড়াও অন্যান্য পরিবহনে যেতে পারবেন। নন এসি বাসের ভাড়া 750 টাকা আর এসি বাসের ভাড়া 900 থেকে 1600 টাকা। রাস্তার অবস্থার উপর নির্ভর করে 7 থেকে 8 ঘন্টায় পৌঁছে যাবেন খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে আপনাকে চাঁদের গাড়ি, সিএনজি এবং মোটরসাইকেলের যে কোনো একটি রিজার্ভ করে যেতে হবে। চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক আসা যাওয়ার ভাড়া পড়বে প্রায় 10,000 টাকা। একটি চাঁদের গাড়িতে 12 থেকে 15 জন যাওয়া সম্ভব।
তবে 2-4 জন গেলে মোটরসাইকেল বা সিএনজি করে যেতে পারেন। সাজেকে যেতে প্রতিদিন 2 বার সেনাবাহিনীর এসকর্ট হয়। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে এন্ট্রি করতে হবে। মূলত দীঘিনালা থেকে সেনাবাহিনীর এসকর্ট শুরু হয় সকাল 10টায়, দ্বিতীয় এসকর্ট শুরু হয় দুপুর 2টায়। আসার সময় একইভাবে সাজেক থেকে এসকর্টের সময় অনুযায়ী আসতে হবে। সুতরাং যাওয়ার সময় আপনাকে 10টার আগেই দীঘিনালা আর্মি ক্যাম্পে অবশ্যই পৌঁছতে হবে। আর সকালের এসকর্ট মিস হয়ে গেলে কোনো চিন্তা নেই, দুপুরের এসকর্ট তো আছেই। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন।